কখনো কখনো কিছু গল্প শুধু সাফল্যের গল্প হয়ে থাকে না, সেগুলো হয়ে ওঠে লড়াই, আত্মত্যাগ আর অদম্য ইচ্ছাশক্তির জীবন্ত দলিল। ধোঁয়ায় কালো হয়ে যাওয়া এক ছোট্ট রান্নাঘর সংসারের নিত্য অভাব আর অনিশ্চয়তার অন্ধকার পেরিয়ে এক যুবকের স্বপ্ন ছুঁয়ে ফেলার কাহিনী আজ নতুন করে আলোড়ন তুলেছে। যে ছেলেটি একদিন পরিবারের কষ্টকে খুব কাছ থেকে দেখেছে, যে জানতো প্রতিটি টাকার মূল্য, সেই ছেলেই আজ দেশের নিরাপত্তার গুরু দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পথে। সেনার পোশাকে বাড়ি ফেরার সেই মুহূর্ত শুধু একটি পরিবারের আবেগ নয়, তা যেন হাজারো স্বপ্ন দেখা তরুণের কাছে এক নতুন বার্তা। পরিস্থিতি যতই কঠিন হোক, ইচ্ছে শক্তির সামনে কোনো বাধাই শেষ কথা নয়। অভাবের চুলোর ধোয়া পেরিয়ে সেনার পোশাকে ঘরে ফেরা জঙ্গলমহলের রাহুল আজ গ্রামের গর্ব। ছোট্ট এক হোটেলের ধোঁয়ার সংসারের নিত্য অভাব আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা সেই ঘরের ছেলেই আজ দেশের সুরক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার খারবান্দি অঞ্চলের প্রত্যন্ত গ্রাম লাদনগেরিয়ার যুবক রাহুল মাহাতো ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর হিসেবে প্রশিক্ষণ সম্পূর্ণ করে প্রথমবার সেনার পোশাকে গ্রামে ফিরতেই আবেগে ভেসেছে গোটা এলাকা। যে মাটির উঠোনে দাঁড়িয়ে একদিন ভবিষ্যতের স্বপ্ন দেখত রাহুল, সেই উঠোনেই শনিবার সেনার পোশাকে দেখে তাকে চোখের জল ধরে রাখতে পারেননি বাবা সঞ্জয় মাহাতো এবং মা অনুপম মাহাতো। গলায় ফুলের মালা, কপালে চন্দনের ফোঁটা আর বুক ভরা গর্ব নিয়ে ছেলেকে বরণ করে নেন তারা। গ্রামের মানুষও ভিড় জমিয়ে শুভেচ্ছা জানান নিজের এলাকার এই কৃতি সন্তানকে। রাহুলের সাফল্যের গল্প শুধুমাত্র একটি চাকরি পাওয়ার গল্প নয়, এটি সংগ্রামকে জয় করার গল্প। সংসার চালাতে বাবা মা মিলে একটি ছোট্ট হোটেল চালান। এই সামান্য আয়ের উপরে নির্ভর করেই চলে গোটা সংসার। বহুদিনই অভাব ছিল নিত্য সঙ্গী, আর সেই স্বপ্ন দেখার সাহস কিন্তু কোনো দিনও হারাননি মাহাতো পরিবার। ছেলের চোখে দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখে তারা নিজেদের কষ্টকে আড়াল করে রেখেছেন বছরের পর বছর। খারবান্দি হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে রাহুল কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে যায় নিজের লক্ষ্যের দিকে। দীর্ঘ এবং কঠিন সামরিক প্রশিক্ষণের প্রতিটি ধাপকে পেরিয়ে আজ সে একজন অগ্নিবীর। বর্তমানে পোস্টিংয়ের অপেক্ষায় থাকলেও কয়েক দিনের জন্য বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছে সে। রাহুলের সেনায় যোগ দেওয়ার উদ্দেশ্য একটাই, দেশের জন্য সেবা করা। কি বলছেন রাহুল, শুনব। কতটা ভালো লাগছে আজকে এই সাফল্যে মোটামুটি খুবই ভালো লাগছে। কতদিন ধরে তোমার ছিল আর কি? মোটামুটি 1 বছর ধরে প্র্যাকটিস চলছিল, তারপর ওই লেগে যায় আর কি। আচ্ছা, ছোটো থেকেই কি স্বপ্ন ছিল? ছোটো থেকে তো ছিল না, কিন্তু এই 2 বছর আগে থেকেই দেখে করেই মানে হয়েছে আর কি। এই জায়গায় কেন? দেশের জন্য সেবা করতে চাই, কিছু মানে দেশের কিছু করতে চাই। আচ্ছা, কত সময় প্র্যাকটিস করতে এই সময় বাড়িতে থাকলে? বাড়িতে থাকলে মোটামুটি সকাল সন্ধ্যা প্র্যাকটিস চলতো, প্রায় 1 বছরই প্র্যাকটিস চলেছিল। তারপর যে এই বছর মানে গত 2025 সালে আমার এই চাকরিতে নাম বেরায়, আর আমি এইখানে পৌঁছাতে পারি। বাবা কী করেন? বাবা মা হোটেল চালায় এবং আমি সেখান থেকেই মোটামুটি সকাল সন্ধ্যা প্র্যাকটিস চালাই, আর মোটামুটি হোটেলের কিছু সাহায্য করি এবং এই সাফল্যে আমি পৌঁছাই। আচ্ছা, বাবা মাকে কি হোটেলে তুমি মানুষজনকে করতে সাহায্য করতে? বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে বলতে সবাই রয়েছে, কাকু কাকি, দাদু দিদা আর বাবা মা সবাই, আর ভাই। আচ্ছা, আজকে তুমি ঘর আসলে? জি। আচ্ছা, কতদিন পর আসলে? মোটামুটি 6 মাস হলো। আচ্ছা, এর জন্য কাকে ধন্যবাদ জানাবে, মানে কি এই সাফল্যের পিছনে তোমার? বাবা মাকে ধন্যবাদ জানাবো। ছেলের সাফল্যে রাহুলের পরিবার যথেষ্ট খুশি। কি বলছেন রাহুলের মা, শুনবো। কে হন আপনার? ছেলে হয়। কতটা আনন্দিত? খুব আনন্দিত, গর্বে মুখ ভরে গেছে, গর্বে মুখ। মাস পর এটাই আমাদের ভালো। কি করতে আপনাদের কি আছে?
হোটেল আছে, হোটেলে আমরা চালাই। ওকে পড়াইছিল হোটেল থেকে, যখন যেটা লাগে সেটা দেওয়া হতো। আমরা চাপ দিনে ওকে পড়ছে, পড়েও দেশের একটা নাগরিক হলো আর কি। কখন কখন সে মানে করতো? প্র্যাকটিস করতে প্র্যাকটিস করতে সকালবেলা, সন্ধ্যাবেলা। সকাল 5টা থেকে উঠে যেত, মাঠে যেত। মাঠে ঘুরে আসে, ছোলা কলা এটা ওটা খাতো আর কি। এলাকার লোক কি বলছে? ভালো বলছে, সবাই বলছে ভালো। গ্রামের একজনের হলো আর কি। আপনারা তো খুবই গরিব, তার থেকে কিভাবে তাকে পড়াশোনা করিয়েছেন? ওই হোটেল চালায়, এথা ওথা কাজ করে, টাটা শোরুমে আরে ওর বাবা কাজ করেছে, এ থেকে পড়াশোনা করা হয়েছে। অন্যদিকে রাহুল মাহাতোর দাদু কি বলছেন, শুনবো তার কথা। কি হয় আপনার? আমার নাতি। কি বলবেন আজকে নাতিকে দেখে? কি আজকে কতটা আপনারা আনন্দিত? খুব আনন্দিত হলো আর কি। বলো বলো। খুব আনন্দিত হলো যে আমার নাতি একটা দেশ সেবাই গেছে, আচ্ছা, এরকম আর কি। কি করতেন আপনার ছেলে? কিভাবে মানুষ করেছেন নাতিকে? নাতি বলতে ওই জঙ্গলের মাঝে তো হোটেল আছে, জঙ্গলের মাঝে এরকম হোটেল চালাই, সে মানুষ করেছে। আমরাও টুকটাক দেখি, এই আর কি। আমাদের তো জমি জায়গা খুব কম, আচ্ছা, এইভাবে সংসারটা চালাই নিয়ে যাচ্ছি। নাতির সাথে কথা বললেন? হ্যাঁ, আমি ভালোই খুশি। আচ্ছা, এতদিন পর ঘর আসলো, হ্যাঁ কেমন লাগলো দেখে তাকে? হ্যাঁ। গ্রামের প্রতিবেশীদের কথায় রাহুল শুধু নিজের পরিবারের মুখ উজ্জ্বল করেননি, সে গোটা এলাকার ছেলে মেয়েদের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠেছেন। সত্যি এমন একটি সাফল্য মানুষের কাছে গর্বের বিষয়। সত্যিই জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের সে সাধারণ ছেলেটি আজ প্রমাণ করেছে যে স্বপ্নের জন্য লড়াই করার সাহস থাকলে অভাব কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। এক সময় যে বাবা মা দিনের পর দিন হোটেলে হিসাব মেলাতে ব্যস্ত থাকতেন, আজ তাদের পরিচয়, সব থেকে বড় পরিচয়, তারা একজন সেনা সন্তানের বাবা মা। আর লাদনগেরিয়া গ্রামের মানুষের কাছে রাহুল মাহাতো এখন শুধু একজন যুবক নন, তিনি তাদের গর্ব, আশা, আগামী প্রজন্মের এক জীবন্ত অনুপ্রেরণা। রাহুল মাহাতো কি বলেছেন, শুনুন। কতটা ভালো লাগছে আজকে এই সাফল্যে? সাফল্যে মোটামুটি খুবই ভালো লাগছে। কতদিন ধরে তোমার ছিল আর কি? মোটামুটি 1 বছর ধরে প্র্যাকটিস চলছিল, তারপর ওই লেগে যায় আর কি। আচ্ছা, ছোট থেকে কি স্বপ্ন ছিল? ছোটো থেকে তো ছিল না, কিন্তু এই 2 বছর আগে থেকেই দেখে করেই সব মানে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।